আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল ৬৫ কোটি নাগরিকের ভোটদানে চলতি বছরের সাধারণ নির্বাচন বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে মত প্রকাশ। আগামীকাল থেকে বলবৎ হওয়া নতুন ফৌজদারি আইন ৩টি সফলভাবে প্রবর্তনের জন্য রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্য পর্যায়ের কর্ণধার সমিতি গঠন, সরকারি চিকিৎসককে কর্তব্যের সময়কালে ব্যক্তিগত চিকিৎসালয়ে চিকিৎসা না করতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের নির্দেশ এবং করিমগঞ্জ জেলার ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল বিভিন্ন কার্যসূচি গ্রহণ। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পুনরায় আস্থা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আজ দেশের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন যে চলতি বছরের সাধারণ নির্বাচন বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছে এবং এবারের লোকসভা নির্বাচনে ৬৫ কোটি লোক গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন। বিশ্বের অন্য কোন দেশে কখনো এত সংখ্যক লোক গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেননি বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। শ্রী মোদী নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ৩০শে জুন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে হুল দিবস পালন করা হয়। তিনি আরও বলেন যে এই দিনটি ব্রিটিশ শাসকদের আতিশয্যের বিরোধিতা করা সিদ্ধ ও কানহুর অদম্য সাহসের সঙ্গে জড়িত। বীর সিদ্ধ ও কানহু ১৮৫৫ সালে এই সংগ্রামে অদম্য সাহস প্রদর্শন করে শহীদ হয়েছিলেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরম্ভ করা এক পেড় মা কে নাম নামের বিশেষ অভিযানের কথা উল্লেখ করে শ্রী মোদী সমগ্র বিশ্বের জনসাধারণকে মায়ের সঙ্গে একটি গাছের চারা রোপণ করতে অথবা একটি চারা মায়ের নামে উৎসর্গ করতে আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে ভারতে গত দশকে বনভূমির অভূতপূর্ব সম্প্রসারণ পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন অমৃত মহোৎসবের সময় সমগ্র দেশে ৬০,০০০-এরও বেশি অমৃত সরোবর বিকশিত করে তোলা হয়েছে। বর্ষা ঋতু সম্পর্কে মত প্রকাশ করে শ্রী মোদী কেরালায় নির্মাণ করা কার্থুম্বি নামের এক বিশেষ ছাতার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এই রং বেরঙের ছাতা তৈরি করার জন্য কেরালার জনজাতীয় মহিলাদের প্রশংসা করেন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ছাতার বর্ধিত চাহিদাকে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে মহিলাদের নেতৃত্বে জনজাতীয় সম্প্রদায় উদ্যমশীলতার অপূর্ব নিদর্শন দেখাচ্ছেন। ভোকেল ফর লোকেল অর্থাৎ স্থানীয় সামগ্রীতে গুরুত্ব প্রদান করে থাকা এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। কুয়েত সরকার জাতীয় রেডিওতে হিন্দি ভাষায় বিশেষ অনুষ্ঠান আরম্ভ করেছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন প্রতি রবিবার কুয়েত রেডিও আধ ঘণ্টার জন্য এই অনুষ্ঠান প্রচার করে। শ্রী মোদী এই ব্যবস্থা গ্রহণের জন্য কুয়েত সরকার ও জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন যে সমগ্র বিশ্ব ১০ম আন্তর্জাতিক যোগ দিবস অতি উৎসাহের সঙ্গে পালন করেছে। তিনি বলেন যোগ দিবসের আয়োজন করার সঙ্গে সঙ্গে প্রতিবছর নতুন নতুন রেকর্ডেরও সৃষ্টি হচ্ছে। এ ধরনের একাংশ সাফল্যের প্রতি আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে সৌদি আরবে এবার অল হানফ নামের একজন মহিলা প্রথমবার যোগাভ্যাসে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী মাসে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকের কথা উল্লেখ করেন। তিনি অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলটিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী ওই প্যারিস অলিম্পিকে খেলোয়াড়রা ভালো প্রদর্শন করবেন বলে মত প্রকাশ করেন। শ্রী মোদী বলেন যে সমগ্র দেশ খেলোয়াড়রা পদক অর্জন করে ঘরে ফিরে আসবে বলে আশা করছে। তিনি জনসাধারণকে চিয়ার ফর ভারতে ভারতীয় দলটিকে উৎসাহ দিতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী আকাশবাণীর সংস্কৃত বুলেটিন সম্প্রচারের আজ ৫০ বছর পূর্ণ হওয়ার জন্য আকাশবাণী পরিবারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি বলেন যে বিগত ৫০ বছরে এই বুলেটিন বহু সংখ্যক লোককে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে রেখেছে। সমগ্র দেশ জুড়ে আগামীকাল থেকে ৩টি নতুন ফৌজদারি আইন বলবৎ হবে। ঔপনিবেশিক সময় থেকে চলে আসা ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি বিধি ও ভারতীয় সাক্ষ্য আইনের পরিবর্তে আগামীকাল থেকে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামের নতুন ৩টি আইন বলবৎ হবে। আসাম সরকার এই ৩টি আইন রাজ্যে সুষ্ঠুভাবে প্রবর্তনের জন্য ন্যায় বিভাগ ও আসাম পুলিশের সহযোগিতায় যাবতীয় কার্যব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া নতুন আইনগুলির সফল রূপায়নের জন্য রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ
মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্য পর্যায়ের কর্ণধার সমিতি গঠন করেছে। পুলিশ সঞ্চালক প্রধানকে সদস্য, বিচার বিভাগের আইনি পরামর্শদাতাকে সদস্য সচিব এবং কারাগার মহাপরিদর্শক, ফরেন্সিক বিজ্ঞান গবেষণাগারের সঞ্চালক তথা গৌহাটি হাইকোর্টের লোক অধিবক্তাকে সদস্য হিসেবে নিয়ে গঠন করা সমিতি 3টি আইন সম্পর্কে বেশ কয়েকটি বৈঠকের আয়োজন করেছে। সেই সঙ্গে সরকারি আইনজীবী ও পুলিশের লোকেদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদিকে আজ গৌহাটি প্রেস ক্লাবের উদ্যোগে নতুন আইনগুলি বলবৎ সম্পর্কে সংবাদ মাধ্যমের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নিয়ে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগের অতিরিক্ত সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা বলেন যে নতুন আইনে শাস্তি প্রদানের পরিবর্তে ন্যায় প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর দ্বারা ভুক্তভোগীরা স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত ন্যায় লাভ করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এখন যেকোনো ব্যক্তি থানায় না গিয়ে বৈদ্যুতিন মাধ্যমে এজাহার দাখিল করতে পারবে। একইভাবে এই মাধ্যমে সমন জারি করা যাবে। এছাড়া নতুন আইনে সাক্ষীদের সুরক্ষায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সরকারি চিকিৎসককে কর্তব্যের সময়কালে ব্যক্তিগত চিকিৎসালয়ে চিকিৎসা প্রদান না করতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ নির্দেশ জারি করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা বিভাগের আয়ুক্ত সচিব সিদ্ধার্থ সিং এ সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত সচিবকে একটি পত্র প্রেরণ করেছেন। এই পত্রের মাধ্যমে চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যাপক সহ সরকারি চিকিৎসককে ব্যক্তিগত চিকিৎসা সেবায় যাতে জড়িত না থাকেন তা নিশ্চিত করতে সব ব্যক্তিগত খণ্ড চিকিৎসালয়কে স্বাস্থ্যসেবা সঞ্চালকালয়ের মাধ্যমে নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়েছে। এই নির্দেশ যাতে সঠিকভাবে পালন করা হয় সেজন্য সময়ে সময়ে ব্যক্তিগত খণ্ড চিকিৎসালয়গুলি পরিদর্শন করতে পত্রে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত 27 জুন মুখ্যমন্ত্রী বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করে কর্তব্যের সময় চিকিৎসকরা যাতে কোন ব্যক্তিগত চিকিৎসালয়ে ব্যস্ত না থাকেন সেজন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পর সমগ্র বিষয়টি নিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে পত্র প্রেরণ করে। চা পাতার গুণগত মান পরীক্ষা করার লক্ষ্যে শিল্প, বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের মন্ত্রী বিমল বরা আজ তিনসুকিয়া জেলায় ভ্রাম্যমাণ পরীক্ষণ বাহনের উদ্বোধন করেন। বাহন উদ্বোধন করার পর তিনি জেলা প্রশাসন ও ক্ষুদ্র চা চাষীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। শীঘ্র কাঁচা চা পাতার গুণগত মান পরীক্ষণ সম্পর্কে রাজ্য সরকার নির্দেশ প্রকাশ করবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, কৃষি বিভাগ থেকে সূত্রে জানানো হয়েছে যে ভ্রাম্যমাণ পরীক্ষণ বাহন কৃষককে বেশ কিছু দিক থেকে লাভান্বিত করবে। করিমগঞ্জ জেলার 41তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করা হবে। কার্যসূচির মধ্যে রয়েছে সকাল 7টায় করিমগঞ্জ শহরের জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ে স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সকাল 8টায় করিমগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় শহরের মনীষীদের মর্মর মূর্তিতে এবং ডাকবাংলো প্রাঙ্গণের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল 10টায় জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের ব্যবস্থাপনায় রক্তদান শিবির ইত্যাদি। এছাড়া বেলা 1:30টায় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে সচেতনতা, বেলা 2টায় ওই একই স্থানে ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন মিশন শক্তির অধীনে সংকল্প কার্যসূচির 100 দিবসীয় কার্যসূচি সম্পর্কে বিশেষ সচেতনতা অনুষ্ঠান, বিকেল 5টায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে 1 দিবসীয় জেলা দিবস উদযাপনের সমাপ্তি হবে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলার সব বিভাগীয় প্রধানদের তাদের নিজ নিজ কার্যালয়ে এই দিবস উদযাপন করতে এবং জেলা স্তরের কার্যসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। যাত্রীদের সুবিধার্থে ট্রেন চলাচলের উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বলে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। সে অনুযায়ী আগামী 4 জুলাই যাত্রা করা শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস, আগামীকাল যাত্রা করা গুয়াহাটি এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং 2রা জুলাই রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন শিলচর কোয়েম্বাটোর এক্সপ্রেস আসানসোল, আদ্রা, মেদিনীপুর, হিজলি, ভদ্রক হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার স্থায়ী বাসিন্দা ক্রীড়া ব্যক্তিত্ব যারা অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক অনুমোদিত ক্রীড়াক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় ক্রীড়ায় মেডেল বিজয়ী তাদের এককালীন ও নিয়মিত ক্রীড়া পেনশন প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছেন। ক্রীড়া আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা ইতিমধ্যে 2021-22, 2022-23 এবং 2023-24 সালে ক্রীড়া পেনশনের জন্য নির্বাচিত হয়েছেন তাদের আবেদন করতে হবে না। আগামী 10 জুলাইয়ের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে দরখাস্ত জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
৬৫ কোটি নাগরিকের ভোটদানে চলতি বছরের সাধারণ নির্বাচন বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে মত প্রকাশ। আগামীকাল থেকে বলবৎ হওয়া নতুন ফৌজদারি আইন ৩টি সফলভাবে প্রবর্তনের জন্য রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্য পর্যায়ের কর্ণধার সমিতি গঠন, সরকারি চিকিৎসকের কর্তব্যের সময়কালে ব্যক্তিগত চিকিৎসালয়ে চিকিৎসা না করতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের নির্দেশ এবং করিমগঞ্জ জেলার ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল বিভিন্ন কার্যসূচি গ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।